আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পার্টে আমরা আরেকটু সামনে দেখার চেষ্টা করব। যেমন আমাদের এই কাস্টম পোস্ট টাইপ তো খুবই গুরুত্বপূর্ণ, ম্যাক্সিমাম টাইম লাগবে, রাইট না? রাইট। তাহলে এই আবার ফাংশন ডট পিএইচপিতে এইখানে সমস্ত ফাইলগুলো রাখা যাবে না, অনেক বেশি হ্যাসেল হয়ে যাবে। সেই জন্য আমরা এইগুলোকে আলাদাভাবে রাখতে পারি। তো আমি একটা ফাইল করি, ফাইল এই সমস্ত যে এক্সটার্নাল ফাইলগুলো এগুলো করবো হচ্ছে ইনক্লুড, মানে হচ্ছে আইএনসি ফোল্ডারের ভিতরে। আমি একটা ফোল্ডার নিলাম, সে কাস্টম পোস্ট, সিও কাস্টম পিওএসটি পোস্ট, কাস্টম পোস্ট নামে একটা ফোল্ডার দিলাম। এই ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল নিলাম মনে করেন এসএলআইডি স্লাইডার ডট পিএইচপি। ওকে ওকে। এখন এই স্লাইডার ডট পিএইচপির ভিতরে আমি এই যে আমার ফাংশনটি ছিল সেটা এখানে রেখে দিলাম, রাইট? রাইট। যেহেতু এটা পিএইচপি সেহেতু একটা পিএইচপি ফাইল লিখতে হবে। আমি পিএইচপি শেষ না করলেও চলবে। ফাইন ফাইন। এখন আমরা এইটাকে যদি এইখানে অ্যাডমিন প্যানেলে আসি, এসে রিলোড দিই, দেখবে এখানে কিছু নাই, শো করবে না, কিচ্ছু শো করবে না। ফাইন, এখানে নাই। কারণ হলো যে এইখানে তো ফাংশন ডট পিএইচপির সাথে এই স্লাইডারের কোনো রিলেশন আছে? নাই। রিলেশন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ওটা রিকোয়ার করে দিতে হবে। আর ই কিউ ইউ আর রিকোয়ার করে দিলাম, রিকোয়ার করে দিলাম। রিকোয়ার করার পরে আমরা ওটাকে কল করি। ওকে, কোথায় আছে হচ্ছে আইএনসি ইনক্লুডের ভিতরে, সিইউএসটিওএম কাস্টম পোস্টের ভিতরে অবলিক এসএলআইডিএসএলআই ডট ডট পিএইচপি। ওকে ওকে। এখন আমরা আরেকটা কাজ করতে হবে ডিরেক্টরি পাওয়ানোর জন্য। এইখানে গেট টেমপ্লেট ডিরেক্টরি এই ফাংশনটাকে কল করে দিতে হবে, কারণ সে ডিরেক্টরিটা পাওয়াই দিবে। দ্যাটস ইট। ওকে ওকে। এখন যদি আমরা এইটাকে এখানে এসে রিলোড দেই, দেখতে পাবো আমাদের এখানে পোস্ট চলে আসছে, রাইট? রাইট। কারণ আলাদা কেন করলাম, অনেকগুলো কারণ আছে। প্রথম নম্বর কারণ হচ্ছে কোডগুলোকে পার্ট করব যাতে পরবর্তীতে খুব সহজেই অ্যাক্সেস করতে পারি, এবং আরেকটা মজার বিষয় আমি দেখাবো একটু পরে। ফাইন। তো এখন যদি আমি এখানে একটু সামনের দিকে যেতে চাই, যে আমি এই সেকশনটা করতে চাচ্ছি, তো এই সেকশনে আমি দেখতে পাচ্ছি যে আমাদের একটা ইমেজ আছে, একটা টাইটেল আছে, আর একটা হচ্ছে ডিসক্রিপশন আছে, রাইট? রাইট। ওকে। তো আমি যদি আমার স্লাইডার অপশনে চলে যাই, এখানে অ্যাড নিউ পোস্ট আছে, চেঞ্জ করবো, সমস্যা নাই। আপাতত কিছু প্রবলেম সলভ করি। তো এইখানে আমাদের এখানে টাইটেলটা আমি দিতে পারবো, এখান থেকে আমি টাইটেলটা এনে কপি করে এখানে দিলাম, ফাইন। অ্যান্ড এইখান থেকে এইটা এনে এইখানে দিলাম, ফাইন। সেভ, পাবলিশ করে দিলাম। এখন যদি অল মাই স্লাইডার্সে যাই, যে দেখবো এটা আসছে, রাইট? ওকে। আমি আরেকটা ক্রিয়েট করলাম, এই সেম জিনিসই এখানে ইয়ারফোন, ফাইন, ফার্মেসি আছে, ফার্মেসি দিলাম। আমরা এখন এইখানে ওই যে টেক্সট আছে যেটা, সেই টেক্সটটাকে দিলাম। বাট মানে কিন্তু মানে কি হলো? কিন্তু মানে হলো যে এইখান থেকে ইমেজটা কিন্তু দিতে পারতেছি না। তো এখন যদি আমরা ইমেজটা দিতে চাই, তাহলে আমাদেরকে এখানে কিন্তু ইমেজটা আসতেছে ইমেজটা নাই। তো বাই ডিফল্ট সরাসরি যখন আমরা কাস্টম পোস্ট রেডি করি, তখন টাইটেল আর এডিটর, এটাকে বলা হচ্ছে টাইটেল অ্যান্ড এডিটর, এটাকে বলে টাইটেল, আর এই ঘরটাকে বলা হয় এডিটর। এই দুইটা বাই ডিফল্ট পেয়ে যায়। অন্যগুলো পাওয়ানোর জন্য আমাদেরকে এই ওয়ার্ডপ্রেস রেজিস্টার পোস্ট টাইপের ভিতরে আরেকটা কি প্রোভাইড করে, সেই কিটার নাম হচ্ছে সাপোর্ট। নামটা কি? সাপোর্ট। নাম কি? সাপোর্ট। SUPPORTS, সাপোর্টস। ওকে, সাপোর্ট করে। সাপোর্ট যেহেতু অনেকগুলো, সেহেতু এখানে একটা অ্যারে দিব। কি দেব? একটা অ্যারে দিব। দ্যাটস ইট। অ্যারে দিলাম। অ্যারে দেওয়ার পরে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, তা হলো যে আমরা এইখানে কি করেছি? সাপোর্টে দিয়েছি। এখন এই ফাংশন ডট পিএইচপিতে একটু ফিরে আসব। ফিরে এসে আমাদের সাপোর্টের পোস্ট থাম্বনেইল চেক করি। দেখেন পোস্ট থাম্বনেইলে কিন্তু অ্যারে হিসেবে বলে দেওয়া ছিল যে এই পোস্টগুলোতে সাপোর্ট করবে। এটা যদি আমরা এখান থেকে তুলে দেই, তাহলে সে কমনলি সবগুলোতে সাপোর্ট করবে, স্পেসিফিক থাকবে না। তো এটাকে একটু কমেন্ট, এইটাকে করি, এইটাকে এবার ওপেন হওয়ার কথা,
সাপোর্ট করাই দেবো, সব জায়গায় এসে সাপোর্ট করবে। ওকে, এটা একটু খেয়াল রাখতে হবে, যখন আমরা করেছিলাম কিন্তু এটা দিয়ে করে এইটা দিয়ে করেছিলাম, রাইট? বাট আমাদের কিন্তু এটা অ্যাক্টিভ করে দিতে হবে। ওকে, এখন আমরা যে কাজটি করব, সাপোর্ট করাবো। সাপোর্ট করানোর জন্য আমাদেরকে যে মেথডগুলো সে প্রোভাইড করে সেই মেথডগুলো এখন আমরা লেখা শুরু করছি। সাপোর্টের কিছু কি আছে, এডিটর, তারপর হচ্ছে থাম্বনেইল, তারপর হচ্ছে কমেন্টস, তারপর হলো যে টাইটেল, তারপরে হলো যে আমরা হলো যে রিভিশন, কাস্টম ফিল্ড, অ্যাসার্ট। ওকে, এই বিষয়গুলো আমাদেরকে সাপোর্ট করাই দেব। তাহলে এইখানে এসে সাপোর্টে এসে আমরা প্রথমে লিখবো হচ্ছে TITLE, টাইটেল। টাইটেলটাকে সাপোর্ট করাই দিলাম। স্ট্রিং এর ভিতরে পাস করতে হবে, কিছু পাস করতে হবে, স্ট্রিং এর ভিতরে পাস করতে হবে। EDITOR, এডিটর। আর একটা কি লাগবে, THUMBNAIL, থাম্বনেইল। এই তিনটা যেহেতু আমার লাগবে, তিনটাকে আমি এখানে নিয়ে আসলাম। এবার যদি আমি রিলোড দেই, দেখতে পাবো এখানে ফিচার ইমেজ অপশনটা চলে আসছে, রাইট? রাইট, যেহেতু এটা স্লাইডার, তো এটাকে চিন্তা করি, রাইট? এখন এইটাকে চিন্তা করি, বা না, এটাকে চিন্তা করি, সমস্যা নেই, থাকলো এটা আমাদের স্লাইডার অপশন, কথা বলা। তো এটা কিন্তু এখন হয়ে গেছে। এখন আমাদেরকে এই ইমেজটাকে এটাকে ইমেজ নাকি একটু চেক করে নিস, নাকি আইকন, ইমেজ নাকি আইকন, এর মনে হচ্ছে আইকন। তো আইকনও দেওয়া যাবে, আমরা একটু পরে আইকনের বিষয়টা দেখতেছি, আপাতত ইমেজটা দেখলাম। ওকে, তো আচ্ছা দেখি কাস্টম ইমেজ শো আর কোনো আছে কিনা। একটা আছে, ভিউ ডিটেলস আছে, ভিউ ডিটেলস নাই, দেখ একটা আছে, ইমেজ শো আছে, ফাইন, এটাও করতে হবে আমাদেরকে, করলাম। তো এটা ইমেজ হিসেবে কাউন্ট করে আমরা এটাকে ঘোরাই দিই। ওকে, ওকে, তাহলে আমরা এই জিনিসটা তৈরি করতে পারছি, এই ফিচার ইমেজ জানতে পারছি, সাপোর্ট দেখেছি। সাপোর্টে আর কি কি থাকে, সেই বিষয়গুলো সম্বন্ধে একটু এবার আমরা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। আর একটা হচ্ছে অথর, কোন অথর পোস্ট করছে সেটা যদি চিনাই দেয়, এটি হচ্ছে অথরটা চিনাই দেব। এবার আমরা দেখব যে এখানে দেখেন অথরের একটা অপশন চলে আসছে, কোন অথর পোস্ট করছে, এখান থেকে অথরের নামটা সিলেক্ট করে দেওয়া যাবে। এরপরে হচ্ছে যে কমেন্ট সেকশনটা থাকবে কিনা, কি কমেন্টস, তো COMMENT, কমেন্টস থাকবে কিনা। এবার দেখবেন সেই টিকটা চলে আসবে, এখানে একটা কমেন্ট দেওয়ার একটা অপশন চলে আসবে, অ্যালাউ অল কমেন্টস, এটা কিন্তু ছিল না, ফাইন, এটা চলে আসবে। এরপরে যদি আমরা এইখানে রিভিশন অ্যাড করতে চাই, রিভিশনটা এখন বুঝবেন একটু পরে। আরেকটা আছে হচ্ছে অ্যাসার্ট, শর্ট টেক্সট, EXCERPT, অ্যাসাপ্টটা যদি দেই তাহলে আমরা দেখতে পাবো এখানে কি আসতেছে, এখানে আমাদের অ্যাসাপ্টটা ঘর একটা শর্ট ডিসক্রিপশন ঘর চলে আসতেছে। এইটা শো করানোর জন্য আবার দা অ্যাসাপ্ট, ওটা পরে আমরা আলোচনা করছি, সমস্যা নাই। এইটা হলো যে সাপোর্ট, কি দেখলাম আমরা, সাপোর্ট দেখলাম। তাহলে একটা পোস্ট ফরম্যাটে কি কি বিষয় সাপোর্ট করতে হয়, মিনিমাম ওই বিষয়গুলো থাকে। আরও কিছু বিষয় আছে, যেমন হলো যে আরও একটা বিষয় আমি এটা পরে বলবো, এখন বলবো না, এখন বললে মাথার উপর দিয়ে যাবে। কাস্টম পোস্ট টাইপ যেবো বলে নিলাম, তো জানা থাকে। কাস্টম টাইপ, কাস্টম ফিল্ড বলে একটা শব্দ আছে, এটা আমরা পরে আলোচনা করব। তো আপাতত এ পর্বে যেটা করার চেষ্টা করলাম, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, সাপোর্ট দিয়ে আমরা আমাদের কাস্টম ফিল্ডকে যেসব বিষয়গুলো লাগে, টাইটেল, এডিটর, থাম্বনেইল, অথর, কমেন্টস, অ্যাসাপ্ট, এই বিষয়গুলো সাপোর্ট করাই দিলাম, আর সেইটাকে বাইরে নিয়ে আসলাম কাজের প্রয়োজনে। এতটুকু। নেক্সট পার্টে আমরা আরও কিছু বিষয় এখানে দেখার চেষ্টা করব। ধন্যবাদ। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, এবং আমাকে জানিয়ে দেবেন, আপনাদের হোমওয়ার্কগুলো আমাকে কাছে জমা দিবেন। ধন্যবাদ।